আমরা আলোচনা করছি ডিরেকশনাল ডেরিভেটিভ ইন টার্মস অফ গ্রেডিয়েন্ট। একটি অঞ্চল কল্পনা করি, এটি হচ্ছে অরিজিন, এটি হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এটি হলো জেড অ্যাক্সিস এবং এটি হলো ভেক্টর আর এবং এই ভেক্টর আর হলো এক্স ওয়াই জেডের পজিশন ভেক্টর এবং এই অঞ্চলে প্রতিটি বিন্দুতে সাই স্কেলারের একটি মান রয়েছে, অর্থাৎ এটি হলো একটি সাই ফিল্ড, অর্থাৎ সাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে পরে এই সাইয়ের ডিফারেন্সিয়ালকে লেখা যেতে পারে ডি সাই ইকুয়াল টু ডেল সাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল সাই ডেল জেড ডিজেড। আমরা ভেক্টর আর এর ছোট্ট একটি অংশ অর্থাৎ ডিআর দিয়ে যদি ভাগ করে দিই উভয় দিকে, তাহলে পাই ডি সাই ডিআর ইকুয়াল টু ডেল সাই ডেল এক্স ডিএক্স ডিআর, ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই ডিআর, ডেল সাই ডেল জেড ডিজেড ডিআর। এখন লেফট হ্যান্ড সাইডে ডি সাই ডিআর এটি হলো ডিরেকশনাল ডেরিভেটিভ অফ সাই অ্যালং আর ক্যাপ। রাইট হ্যান্ড সাইডে এই গ্রেডিয়েন্টটিকে আনতে হবে। এখন গ্রেডিয়েন্ট অপারেটরের প্রথম টার্ম হলো এক্স ক্যাপ ডেল ডেল এক্স, সুতরাং আমরা এখানে একটি এক্স ক্যাপ বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এক্স ক্যাপ নেই, সুতরাং এটিকে এলিমিনেট করতে হবে। আবার আমরা জানি যে এক্স ক্যাপ ডট এক্স ক্যাপ হচ্ছে 1, সুতরাং এইখানে একটি ডট এক্স ক্যাপ বসানো হচ্ছে, অর্থাৎ এক্স ক্যাপ ডট এক্স ক্যাপ 1, অর্থাৎ ডেল সাই ডেল এক্স ডিএক্স ডিআরই থাকছে। একইভাবে আমরা এই সেকেন্ড টার্মে ওয়াই ক্যাপ ডট ওয়াই ক্যাপ বসিয়ে দিচ্ছি এবং থার্ড টার্মে জেড ক্যাপ ডট জেড ক্যাপ বসানো হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এই রাইট হ্যান্ড সাইডকে দুটি টার্মের গুণফল হিসাবে, কারণ এক্স ক্যাপ ডট এক্স ক্যাপ হলো প্রথম টার্ম, ওয়াই ক্যাপ ডট ওয়াই ক্যাপ হলো দ্বিতীয় টার্ম, জেড ক্যাপ ডট জেড ক্যাপ হলো তৃতীয় টার্ম। আর ক্রস টার্মগুলি অর্থাৎ এক্স ক্যাপ ডট ওয়াই ক্যাপ এটি 0, এক্স ক্যাপ ডট জেড ক্যাপ 0, ওয়াই ক্যাপ ডট এক্স ক্যাপ 0, ওয়াই ক্যাপ ডট জেড ক্যাপ 0, জেড ক্যাপ ডট এক্স ক্যাপ 0, জেড ক্যাপ ডট ওয়াই ক্যাপ 0। রাইট হ্যান্ড সাইডের প্রথম যে ব্র্যাকেটেড অংশ সেখান থেকে সাইটা আমরা কমন নিয়ে নিচ্ছি, সুতরাং সাইকে আমরা বাইরে বের করে এইভাবে লিখতে পারি। রাইট হ্যান্ড সাইডের যে দ্বিতীয় ব্র্যাকেটের টার্ম সেখানে ডিনোমিনেটরে ডিআর রয়েছে, সেটি আমরা কমন নিয়ে এইভাবে লিখতে পারি। এখন এই ব্র্যাকেটেড অংশটি হলো গ্র্যাড, অতএব এখানে গ্র্যাড বসাচ্ছি, গ্র্যাড সাই ডট আবার এক্স ক্যাপ ডিএক্স প্লাস ওয়াই ক্যাপ ডিওয়াই প্লাস জেড ক্যাপ ডিজেড, এটি হলো ভেক্টর ডিআর। সুতরাং আমরা পাচ্ছি ভেক্টর ডিআর বাই ডিআর। এখন ভেক্টর ডিআরটি হলো আর ক্যাপ ডিআর, যেখানে ডিআর হলো আর ক্যাপ এই দিকের উপর দুটি খুব কাছাকাছি অবস্থিত বিন্দুর দূরত্ব। এখন ভেক্টর ডিআর যদি আর ক্যাপ ডিআর হয়, এই নিচে ডিআর এবং এই ডিআর ক্যান্সেল আউট করবে, পড়ে থাকবে শুধু আর ক্যাপ, যেটি এখানে দেখানো হয়েছে। সুতরাং আমরা পাচ্ছি ডি সাই ডিআর, এটি হলো ডিরেকশনাল ডেরিভেটিভ, সেটি হলো গ্র্যাড সাই ডট আর ক্যাপ। এটি হলো ডিরেকশনাল ডেরিভেটিভ এবং গ্রেডিয়েন্ট অপারেশনের সম্পর্ক, অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভটি হলো কম্পোনেন্ট অফ গ্র্যাড সাই অ্যালং আর ক্যাপ। আবার আমরা ডিআর দিয়ে যদি গুণ করে দিই, তাহলে বাঁ দিকে পাচ্ছি ডি সাই ইকুয়াল টু গ্র্যাড সাই ডট আর ক্যাপ ডিআর। আবার আর ক্যাপ ডিআর এটি হলো ভেক্টর ডিআর, যেটি এখানে লেখা হয়েছে। সুতরাং আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্কে উপনীত হলাম, সেটি হলো ডিফারেন্সিয়াল ডি সাই ইজ ইকুয়াল টু গ্র্যাড সাই ডট ভেক্টর ডিআর।